नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनेले। तो देखो आज के किछु जरूरी कथा तुम्हारे संगे आमी शेयर करते जाচ্ছি। और এই গ্রুপটির ব্যাপারে আমি ভিডিও বানাতে আর চাইনি, বাট কিছু কমেন্টের জবাব দেওয়ার জন্য স্পেশালি তোমরা বলতে পারো যে এই ভিডিওটা তৈরি করছি। আর গ্রুপটির ব্যাপারে কিন্তু তেমন কোনো আর কথা বলবো না, কি হবে সেটা তো দেখাই যাবে। বাট এখানে কিছু কথা আর কি না বললেই নয়, যেগুলো সেগুলো এটাই যে এই গ্রুপটির ব্যাপারেই বলবো, তো গ্রুপটির ব্যাপারেই। বাট এখানে যে কথাগুলো আর কি বলবো সেগুলো স্পেশালি কিছু কমেন্টের আর কি এখানে রিপ্লাই তোমরা বলতে পারো। তো তোমরা যারা আর কি আইটি স্টুডেন্ট আছো আমি তোমাদেরকে বলবো একটু শেষ পর্যন্ত দেখতে এবং এই ভিডিওটা একটু শেয়ার করতে। এছাড়াও ব্যাপারটা দেখো আমি তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু নিজেরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এখানে প্রথম যে কোশ্চেন এটা যে রেল গ্রুপ ডিতে আইটিআই কেন দরকার। ঠিক, রেলের গ্রুপ ডিতে আইটিআই কেন দরকার? দেখো দরকার একটা কারণেই, যে কারণটা হচ্ছে গিয়ে আমাদের সেফটি যে পোস্টগুলো আছে, সেফটি ক্যাটাগরি যে পোস্ট বা সেফটি ক্যাটাগরি বলবো না, সেফটি কথাটার সঙ্গে আমরা সবাই জানি, আইটিআই যত স্টুডেন্ট আছি আমরা সবাই জানি এই সেফটির যে মানে, এই মানেটা হয়তো যারা 10th পাস স্টুডেন্ট আছে তারা হয়তো জানেই না, ঠিক না। এখানে কেউ হয়তো খারাপ পাবে, তোমরা যারা 10th পাস আছো কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্য যারা কমেন্ট করেছো সেই ধরনের তাদের উদ্দেশ্যে আমি স্পেশালি বলছি। তোমরা যদি একটু ভিডিওটা দেখছো তো তোমাদেরকে আমি বলতে চাই যে 10th পাস দেখো, প্রথমে এই কোশ্চেনটা নিয়ে আমি একটু পরে ডিসকাশন করছি, তার আগে একটু বলে দিই 10th আর আইটিআই নিয়ে যে ব্যাপারটা নিয়ে এত কমেন্ট তোমরা করছো এত খারাপ, তো দেখো 10th পাস আর আইটিআই যে আছে না, এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। 10th আর আইটিআই, 10th হচ্ছে ভাই একটা ছোট লেভেল, কারণ 10th কিন্তু আমরাও পাস করেছি, যারা আইটিআই করেছি আমরা, আইটিআই যারা করতে গেছে তারা অবশ্যই কিন্তু 10th পাস করেছে, তারপরে কিন্তু আইটিআই করেছে যারা এম গ্রুপের ট্রেডে করেছে। আর 10th পাস তোমরা যারা করেছো, করে যে এই যে বলছো যে গ্রুপ ডির যে ব্যাপারটা নিয়ে যে প্রত্যেকটা পোস্টের জন্যই আমাদের 10th পাসটা লাগবে, যারা বলছো এই ধরনের কথা তাদেরকে বলছি। তো দেখো তোমরা 10th পাস করেছো, করার পরে তোমরা ডিরেক্টলি কোথায় চলে গেছো, হায়ার এডুকেশন করতে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক করেছো, তারপর কেউ গ্র্যাজুয়েশন করেছো, ঠিক। তো এইভাবে তোমরা এদিকে হায়ার এডুকেশন করেছো। বাট যারা আইটিআই করেছে 10th পাস করার পরে তারা কোথায় কি করেছে, তাদের আর ওদিকে হায়ার এডুকেশন করার কোনো জায়গাই ছিল না। যদিও এখন সেটা হয়েছে কিন্তু সেই সময় ছিলই না। 2019-এর যদি কথা বলি, তখন থেকে 2019, 20, 21 তখন হায়ার এডুকেশনের দিকটা যদিও ছিল, কিন্তু এই যে আইটি স্টুডেন্টরা আছে এরা কিন্তু জানতোই না, যতটা আর কি আজকে জানতে পারছে ততটা আগে কিন্তু জানতোই না। তো দেখো 10th পাস তোমরা যারা করেছো, তোমরা এদিকে হায়ার এডুকেশন অলরেডি করে ফেলেছো, কিন্তু এদিকে আইটিআই স্টুডেন্ট যারা আছে তারা তো হায়ার এডুকেশন করতেই পারেনি, তারা জাস্ট 10th পাস করার পরে আইটিআই করেই বসে আছে, ঠিক না। তো এদিকে তোমরা গ্র্যাজুয়েশনও কেউ কমপ্লিট করে ফেলেছো, আবার এদিকে কেউ উচ্চ মাধ্যমিকও কমপ্লিট করে ফেলেছো, ঠিক। বেশিরভাগই তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো। তো এবার ভাবো যে তোমরা গ্র্যাজুয়েশনেরও এক্সাম দিচ্ছ, গ্র্যাজুয়েশন লেভেলে যেগুলো এক্সাম আছে সেগুলো তোমরা দিচ্ছ, আবার তোমরা উচ্চ মাধ্যমিক লেভেলে যে সকল এক্সাম আছে সেগুলো দিতে পারছো। বাট এরা এই আইটিআই স্টুডেন্টরা এরা জাস্ট আইটিআই এর যে সকল পোস্ট বেরোচ্ছে সেগুলোই তারা কিন্তু দিতে পারছে। আর কিছু কিছু জায়গায় হয়তো ইকুইভ্যালেন্ট যেখানে লেখা আছে হয়তো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে সেখানেও আর কি তারা যোগ্য হতে পারছে, যেখানে উচ্চ মাধ্যমিক লেভেলের কিছু পোস্ট আছে সেখানে। তাছাড়া গ্র্যাজুয়েশন লেভেলের যেমন ইউপিএসসির যদি কথা বলি, তারপর এসএসসি সিজিএলের যদি কথা বলি, এই ধরনের বড় বড় যে পোস্টগুলো আছে গ্র্যাজুয়েশন লেভেলের, সেখানে তো ভাই এরা পাচ্ছে না, এরা তো দিতেই পারছে না। এখন তোমরা অনেকেই বলবে যে আইটি স্টুডেন্টরা তারাও তো হায়ার এডুকেশন করেছে, আর ভাই হায়ার এডুকেশন করার এদের কোনো পথই নেই। যারা করেছে উচ্চ মাধ্যমিক পাস করার পরে, যারা গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে আইটিআই করেছে তারাই শুধুমাত্র হায়ার এডুকেশন করতে পেরেছে। তো তাদের ব্যাপারটা অন্য, কারণ বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে কিন্তু আইটিআই করেনি, কারণ গ্র্যাজুয়েশন আর আইটিআই দুটো একসঙ্গে করাই যায় না। আর দুটো সার্টিফিকেট একসঙ্গে তারা যদি শো করে তাহলে তাদের গেল, ঠিক না। তো সেটা অন্য ব্যাপার, যারা করেছে তারা বুঝবে তাদের ব্যাপারটা। বাট আইটিআইয়ের একবার কথার এদিকের জিনিসটা দিকটা দেখে একবার যদি দেখো তোমরা, তাহলে তো ঠিকঠাক বুঝতে পারবে, ঠিক না। তো আইটিআই তো তাদের আর কোয়ালিফিকেশন নেওয়ার কোনো জায়গায় ছিল না, অর্থাৎ তাদের
10th+ আইটিআই করেই কেউ বসে আছে, হয়তো কেউ এদিকে ডিপ্লোমা করতে গেছে, কিন্তু ডিপ্লোমার লেভেলটা যদি তোমরা একটু দেখো সেটাও কিন্তু হচ্ছে 10th লেভেলের, ঠিক না? অর্থাৎ আইটিআই করার পরে কেউ গিয়ে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে সে অ্যাডমিশন নিতে পারছে। বাট তখনকার কথা বলছি, 2019-এর কথা বলছি, 2019, 20, 21-এর কথা বলছি, যে তখন সেকেন্ড ইয়ারে যদিও আইটিআই স্টুডেন্টরা ডিরেক্টলি অ্যাডমিশন নিত, কিন্তু তারা 1 বছর তাদেরকে অপেক্ষা করতে হতো, কারণ তারা ওই বছরই তারা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারতো না। এটা যারা আর কি আইটিআই করেছে তাদেরকে একটু বলবে, যারা 19 থেকে 21-এর মধ্যে আইটিআই করেছে বা 22-এর মধ্যে যারা আইটিআই করেছে তাদেরকে একটু বলবে। হ্যাঁ, যদিও 22-এ দিকে আমরা আইটিআইতে আর কি একটু চেঞ্জ করে দিয়েছিল যে যারা আইটিআই পাস করেছে তারা ওই বছরই ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারবে। বাট বেশিরভাগ তখনকার যদি স্টুডেন্ট দেখি, যারা আর কি এখনকার স্টুডেন্ট আছে তারা ডিরেক্টলি এত নিতে পারছে। মেবি এখনকার বিষয়টা সম্পর্কে অতটা আমি জানি না, ডিপ্লোমার ব্যাপারটা, বাট তখন কিন্তু ছিল না। তো আইটিআইয়ের যে ব্যাপারটা, 10th-এর যে ব্যাপারটা, এটা হয়তো আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে কারা আর কি হায়ার এডুকেশন করতে পেরেছে, সুযোগ পেয়েছে, আর কারা পায়নি, ঠিক না? কারণ দেখো, 10th পাস করার পরে কেউ আইটিআইতে এসেছে, অর্থাৎ আইটিআই 2 বছরের কোর্সই বেশিরভাগই যেহেতু আছে, তো তারা 2 বছরের কোর্সে অ্যাডমিশন নিয়েছে, তো সে 10th পাস +2 করেছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সমতুল্য পড়লো। বাট তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিলে, দেওয়ার পরে তোমরা ডিরেক্টলি কোথায় চলে গেলে, ডিরেক্টলি তোমরা পড়াশোনা করতে কিন্তু গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করতে চলে গেলে। বাট এই আইটিআই স্টুডেন্টগুলো কিন্তু তখন যেতে পারেনি, কিন্তু এখন হ্যাঁ, এখন সুযোগ দিচ্ছে যে এরা কিন্তু যেতে পারছে, বাট তখন কিন্তু সুযোগটা পায়নি, বা সুযোগটা থাকলেও তখন কিন্তু এরা জানতে পারেনি, ঠিক না? তো এখানে আইটিআই স্টুডেন্ট তো এমনিতেই পিছিয়ে গেল। তো এটা গেল ভাই হায়ার এডুকেশনের দিক দিয়ে। যদি ওটা নিয়ে আমি যদি বিশেষ যদি তোমাদেরকে যদি বোঝাতে হয়, তো আমি তোমাদেরকে হায়ার এডুকেশনের ব্যাপারটা নিয়ে অন্য একটা ভিডিওতে বোঝাবো। বাট এখানে আমরা আসি এই পয়েন্টটাতে, ঠিক না? তো দেখো, এখানে আমাদের পয়েন্ট হচ্ছে কি, রেল গ্রুপ ডি আইটিআই কেন দরকার। এই যে বললাম কিছুক্ষণ আগেই তোমাদেরকে সেফটির ব্যাপারটা, যে সেফটির ব্যাপারটা হয়তো তোমরা যারা 10th পাস আছো, অর্থাৎ তোমরা হায়ার এডুকেশন করেছো, আমরা বিটেক তারপরে ডিপ্লোমার স্টুডেন্টদের কথা বলছি না, তোমরা যদি কেউ থেকে থাকো তো তোমরা কিন্তু তোমরা এটা সম্পর্কে জানো, আমি 100% এটা বলবো যে তোমরা তো জানো, তোমরাও টেকনিক্যাল স্টুডেন্টই আছো, তো তোমাদের কথা এখানে আমি বলছি না, আমি নন টেকনিক্যাল স্টুডেন্টদের কথা বলছি। তো যারা 10th পাস করেছে, করার পরে এদিকে নন টেকনিক্যাল লাইনে আর কি পড়াশোনা করেছে, তারা তো বেশিরভাগই তোমরা তো জানোই না সেফটি সম্পর্কে, ঠিক না? যেটা সত্যি সেটা বলছি, তোমরা তো সেফটি সম্পর্কে জানোই না, কিন্তু এই আইটিআই স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করো, তারা তোমাদেরকে বলে দেবে যে সেফটিটা কী, ঠিক? আর রেল যে আছে, রেলের যে ব্যাপারটা, এখানে কিন্তু সেফটি কিন্তু হচ্ছে মেইন একটা জিনিস। কারণ পুরো যদি আমরা রেলের যদি ডিপার্টমেন্টটা দেখি, পুরোটাই কিন্তু আমাদের টেকনিক্যালের ওপর ডিপেন্ড করেই কিন্তু চলছে। তো টেকনিক্যাল মানে সেখানে সেফটি অবশ্যই লাগবে, ঠিক না? তো সেফটি জিনিসটা কি সেটা একটু আইটিআই স্টুডেন্টদেরকে একটু বলো তোমরা, তাহলে কিন্তু তারা বলে দেবে। এবার তোমরা অনেকেই বলবে যে আইটিআই অনেক স্টুডেন্ট আছে, তারা তো সেফটি কি কোনো কিছু সম্পর্কে জানেই না আইটিআই সম্পর্কে। আরে ভাই, উচ্চ মাধ্যমিক বলো, গ্র্যাজুয়েশন বলো, সেখানেও এমন স্টুডেন্ট আছে যারা আর কি, যাদেরকে আর কি তোমরা যদি বলো 10-এর ঘরের নামতা পড়তে, 7-এর ঘরের নামতা পড়তে, তারা হয়তো নামতাও পড়তে পারবে না, ঠিক না? এমনও স্টুডেন্ট আছে। তো সেই রকম ভাই আইটিআইতেও কিছু স্টুডেন্ট আছে যারা কিছুই জানে না, সেটা অন্য ব্যাপার। বাট একজন আইটিআইয়ের একজন ভালো স্টুডেন্টকে গিয়ে জিজ্ঞাসা করো, সে কিন্তু অবশ্যই তোমাকে বলে দিয়ে দেবে, পুরো ডিটেলসে তোমাকে বুঝিয়ে দেবে। কারণ দেখো, আইটিআইতে অ্যাডমিশন নেওয়া কিন্তু অতটাও সহজ নয়, আইটিআইতে অ্যাডমিশন নেওয়া অতটাও সহজ নয়, যতটা আর কি অনেক জায়গায় তোমরা দেখছো, যতটা আর কি মানুষ বলছে ততটা কিন্তু সহজ নয়, ঠিক? তো সেফটির যে দিকটা, এই সেফটির দিকটা দেখলে কিন্তু অবশ্যই এখানে আইটিআই কিন্তু দরকার আছে। আর রেলের যে ব্যাপারটা, এখানে টেকনিক্যাল যে পোস্ট, টেকনিক্যালি যেহেতু আমাদের পুরো জিনিসটা, তো এখানে তো অবশ্যই সেফটির দিকটা আছে না। আর আইটিআই স্টুডেন্টগুলো তো এমনি আর ডিরেক্টলি আর কি আইটিআই কমপ্লিট করেনি, আইটিআই করার জন্য তাদেরকেও সেখানে মেহনত করতে হয়েছিল, তাদেরকেও সেখানে খাটতে হয়েছিল, কষ্ট করতে হয়েছিল, 2 বছর ধরে টেকনিক্যাল জিনিসগুলো পড়তে হয়েছিল। তো তারা তো অবশ্যই ভাই তোমাদের থেকে বেশি জানে যারা 10th পাস করেছে। কোথায় 10th পাস, কোথায় আইটিআই, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, আকাশ পাতাল আমি বলবো, এখানে কিন্তু ডিফারেন্স আছে। 10th হচ্ছে নন টেকনিক্যাল আর আইটিআই হলো টেকনিক্যাল। তো নন টেকনিক্যাল আর টেকনিক্যালের মধ্যে তো এমনিতেই
ডিফারেন্স চলে আসলো। হ্যাঁ, সেটা অন্য ব্যাপার যে কেউ টেকনিক্যাল লাইনে কেউ কাজ করেছে 10th পাস করার সঙ্গে সঙ্গে, সেটা অন্য ব্যাপার। বাট যারা করেইনি ভাই, তাদের কথা এখানে বলছি, তারা তো কিছুই জানে না, ঠিক না? তো এটা হচ্ছে গিয়ে রেলের গ্রুপ ডির ব্যাপার। সেফটির যেহেতু ব্যাপার আছে, যেহেতু রেলের একটা সেফটির ব্যাপার আছে, তার জন্য কিন্তু অবশ্যই এখানে আইটিআই থাকা দরকার। অনেকেই এখন জিজ্ঞাসা করবে যে আগে কি গ্রুপ ডিতে কাজ করেনি 10th পাসরা? দেখো, আগেকার যুগ আর এখনকার যুগ দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আগেকার যে টেকনোলজি ছিল, এখনকার যে টেকনোলজি, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আগে যে টেকনোলজি ছিল, ব্যবহার করা হতো, এখন কিন্তু সেই টেকনোলজি নেই, ঠিক? তো দুটোর দিকে কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। তো এটা হয়ে গেল আইটিআইয়ের ব্যাপার, যে রেল গ্রুপ ডি আইটিআই কেন দরকার। যেহেতু সেফটির দরকার আছে ভাই, যদি ভালো সেফটির দরকার হয় তাহলে অবশ্যই সেখানে আইটিআই স্টুডেন্টদেরকে লাগবে। সেখানে 10th পাস স্টুডেন্ট কিন্তু সেফটি ততটা দিতে পারবে না যতটা আইটিআই স্টুডেন্টরা দিতে পারবে, ঠিক? এটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে সেফটির যেহেতু ব্যাপার আছে, আর সেফটি কি সেটা আইটিআই স্টুডেন্টদেরকে একটু জিজ্ঞাসা করবে, তারা প্রথম দিন থেকে সেফটি সম্পর্কে জানে। তাদেরকে বেশিরভাগই এখানে সেফটি সম্পর্কিত কাজেই আর কি করতে হয়। কোথায় কীভাবে সেফটি ব্যবহার করতে হবে না করতে হবে, কোথায় কী করতে হবে না করতে হবে। তো ভাই টেকনিক্যালি ব্যাপার না, টেকনিক্যালের একটা ব্যাপারটাই অন্যরকম আছে টেকনিক্যাল লাইনের জন্য। ডিপ্লোমাদেরকে জিজ্ঞাসা করো, বিটেকদেরকে জিজ্ঞাসা করো, ঠিক? তো এটা হয়ে গেলো আমাদের টেকনিক্যালের ব্যাপার যেহেতু, তো সেখানে অবশ্যই আইটিআই ভাই দরকার আছে। হ্যাঁ, এই যে কথাগুলো বললাম, এখানে হয়তো তোমরা যারা 10th পাস করে আছো, তোমরা অনেকেই হয়তো এখানে খারাপ পাবে, বাট নয়, কাউকে কিন্তু ছোটো করার উদ্দেশ্যে নয়, বারবার বলছি। এখানে জাস্ট একটু বিবেক দিয়ে আর কি, নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেক দিয়ে যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে কিন্তু এখানে জিনিসটা দেখতে পাবো। জাস্ট নিজের দিকটা শুধু দেখবো না যে আমি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবো না। আর ভাই ফিল আপ তো করতে পারবে, বলেই তো দিয়েছে যে নন টেকনিক্যাল পোস্টগুলো থাকছে। তো নন টেকনিক্যালগুলো থাকছে, সেগুলোর দিকে তো আইটিআই স্টুডেন্ট যাচ্ছে না। টেকনিক্যাল আইটিআই স্টুডেন্টদের মেইন দাবি হচ্ছে টেকনিক্যাল পোস্টগুলো লাগবে এদেরকে। আর এখানে আমি দাবি দাবার কোনো এখানে কথা বলতে আসিনি, যেহেতু কমেন্টগুলো করেছো, কমেন্টগুলোর জন্য তো ভাই তোমাদেরকে জবাবটা দিতেই হবে। যেহেতু সবাইকে কিন্তু বলছি না, বারবার বলছি, যারা আর কি একটু শিক্ষিত আছো তোমাদেরকে বলছি, আর যারা অতিরিক্ত শিক্ষিত আছো তাদেরকে কিন্তু আমি বলছি না, কারণ তোমরা এমনিতেই অতিরিক্ত শিক্ষিত। কথা কি বলছি কি না বলছি সেগুলোর দিকে তো কোনো জ্ঞানই নেই, কোনো মানে মনেই নেই তোমাদেরকে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি ডিএফসিসিআইএল এর ব্যাপারে বলেছিলাম, তো সেখানে গ্রুপ ডির ব্যাপার ঢুকিয়ে দিয়েছে, বাস শেষ। আরে ভাই কি কমেন্ট করছো, প্রথমে দেখো কোন ভিডিওতে কি কমেন্ট করছো না করছো, তারপরে তো কমেন্টটা করো। ভিডিওটা প্রথমে দেখো, তারপরে দেখো এই ব্যাপারটা গেলেও আমাদের কেন দরকার আছে, সেফটি যেহেতু দরকার আছে, তো অবশ্যই এখানে আমাদের আইটিআই করতেই হবে গ্রুপ ডিতে। তারপরে হচ্ছে গিয়ে যে আইটিআই ছাত্ররা কিছু জানে না, এটা হচ্ছে গিয়ে সব থেকে একটা আর কি কম্পিটিশনে ভয় পাচ্ছে। এই কোশ্চেনটা ভাই, আমি এই কমেন্টটা আর কি আমি অনেক দেখেছি। এটা নিয়ে কিছু বলতে চাই যে আইটিআই ছাত্ররা কিছু জানে না। ভাই যারা তোমরা 10th পাস করেছো না, আমি বলতে চাই, যারা তোমরা 10th পাস করেছো, তোমরা 10th পাস করার পরে উচ্চ মাধ্যমিক করেছো, তো উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা বেশি জানে নাকি 10th পাস স্টুডেন্টরা বেশি জানে, এইটুকু জাস্ট একটু ক্লিয়ার করে নেবে প্রথমে। অবশ্যই তোমরা বলবে উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট বেশি জানে 10th পাসের থেকে। তো ভাই উচ্চ মাধ্যমিক যদি বেশি জানে, উচ্চ মাধ্যমিক 10th প্লাস 2 অর্থাৎ 2 বছর পড়েছে জন্য তারাও বেশি জানে 10th থেকে। সেমভাবে ভাই আইটিআই যে আছে, আইটিআইও 2 বছরের করতে হয়েছিল 10th পাস করার পরে। এখানে এম গ্রুপের কথা বলছি, কিছু কিছু পোস্ট আছে 1 বছরের, সেগুলোর কথা বললাম না, কারণ টেকনিক্যাল রেলের যে ব্যাপার, রেলে 1 বছরের কোর্সে কিন্তু অনেক কমই কিন্তু ভ্যাকেন্সি বের হয়ে থাকে, এবং অনেক আর কি কমই পোস্ট থাকে। তার জন্য আমি 1 বছরের কথা বললামই না, আমি 2 বছরের কথাগুলো তার জন্য বলছি, যে এখানেও তো ভাই 10th পাস করার পরে কেউ আইটিআই করছে না। 10th পাস করার পরেই বেশিরভাগ স্টুডেন্ট আইটিআই করছে 2 বছরের। তো ভাই অবশ্যই আইটিআইটাই তো ভাই বড় হলো না 10th পাসের থেকে। 10th পাসের স্টুডেন্টরা যা জানে তার থেকে তো বেশি জানলো আইটিআই স্টুডেন্টরা। এটুকু তো ভাই আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম।
তারপরে দেখো, তারপর হচ্ছে কম্পিটিশনে ভয় পাচ্ছে। এবার তাহলে তোমরা অনেকেই বলবে যে যদি বেশিই জানে তাহলে কেন কম্পিটিশনে ভয় পাচ্ছে। এটা হচ্ছে কি কথা, কম্পিটিশনে কেন ভয় পাচ্ছে। আচ্ছা ভাই, কোনো একজন ডক্টর, আমি ডক্টর দিয়ে প্রথমে উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি। কোনো একজন ডক্টর, সে ডক্টরি পড়েছে, সেখানে ডাক্তারি পড়েছে সে 5 বছর ধরে, 5 বছর কি 5.5 বছর এরকম লাগে, ঠিক? তো ধরলাম 5 বছর, তো 5 বছর ধরে সে ডাক্তারি পড়েছে, অর্থাৎ তার জন্য একটা তাকে পরীক্ষা দিতে হয়েছিল উচ্চ মাধ্যমিক পাস করার পরে, নিট এক্সাম। সেটা সে কোয়ালিফাই করে 5 বছর পড়েছে। 5 বছর পড়ার পরে, কমপ্লিট করার পরে এবার সে বসে আছে যে আমি এদিকে তো দেখছি, আমি এদিকে পেশেন্ট দেখছি, বাট আমি সরকারি মতে করতে চাই, সরকারি মতে আমি চাকরি করতে চাই, ডাক্তারি করতে চাই, ডাক্তার হতে চাই, সরকারি ডাক্তার। এবার সরকারি মতে ভাই পোস্ট বেরোলো। এবার তোমরা যারা 10th পাস স্টুডেন্ট আছো, এবার তোমরা বলছো যে না, ডাক্তার আমরাও হব, ডাক্তার কি হব, আমরাও হব। এবার বলবে যে এবার বোর্ড বলবে যে কেন তোমরা ডাক্তার হবে? বলবে যে কি ব্যাপার, এখানে এখানে তো একটা পরীক্ষা দিলে এখানে ডাক্তার হয়ে যাব। কারণ দেখো, ডাক্তারি যে পরীক্ষা, এবার মানে যে ডাক্তার তো তারা হয়ে গেছে অলরেডি, কারণ তারা কোর্স কমপ্লিট করে ফেলেছে। এবার যেহেতু সে সরকারি মতে ডাক্তার হবে, তো সরকারি মতে ডাক্তার হওয়ার জন্য একটা এক্সাম নেবে, ঠিক না? সরকারি মতে ডাক্তার হবে মানে কি, প্রথমে একটা এক্সাম নেবে। তো এবার একটা এক্সাম কন্ডাক্ট করালো একটা বোর্ড, যে কোনো একটা বোর্ড, একটা স্টেট লেভেলেরই বোর্ড ধরলাম বা সেন্ট্রাল লেভেলের একটা বোর্ড, যেখানে আর কি সরকারি মতে তারা ডাক্তার নিয়োগ করবে। ডাক্তার নিয়োগ করার জন্য একটা এক্সাম নেবে। এবার এক্সামে যে কোশ্চেন আসবে রিজনিং আসবে, ম্যাথ আসবে, সায়েন্স আসবে, এবার কিছু ডাক্তারি কিছু আর কি এখানে কোশ্চেন থাকবে। এবার 10th পাস যে সকল আর কি স্টুডেন্ট আছে, যারা আর কি এই ধরনের কিছু না বুঝে না সুঝে জাস্ট কমেন্ট করছে বা এর বিরুদ্ধে যাচ্ছে টেকনিক্যালের, তাদেরকে বলছি যে এবার এরা বলবে, সবার কথা কিন্তু বলছি না, 10th পাসের সবাই রাগ করো না, বা কাউকে কিন্তু রাগ করানোর জন্য কিন্তু বলছি না, আগে বলছি জাস্ট একটু বোঝানোর জন্য যে এবার দেখো এই ধরনের যারা ক্যান্ডিডেট আছে, স্টুডেন্ট আছে, যে যারা 10th পাস করেছে, এবার এরা কি করবে, তারা এদিকে হায়ার এডুকেশন করেছে বাট এদিকে হয়তো কিছু করতে পারেনি। তো এবার এরা বলবে যে ওই যে পোস্টগুলো বেরিয়েছে ডাক্তারি সরকারি মতে, তো কি করি, ওখানে চলো, ওখানে এবার আর কি বোর্ডকে বলবে যে আচ্ছা এই যে পোস্টগুলো বেরোলো, এই পোস্টগুলোতে আমরাও অ্যাপ্লাই করব, যারা আমরা 10th পাস করেছি। এবার বোর্ড বলবে যে তোমরা তো জাস্ট 10th পাস করেছো, তোমরা এখানে কেন আসবে, তোমরা এখানে কেন মানে পরীক্ষা দেবে এই ডাক্তারি সরকারি মতে যে আমরা নিয়োগ করছি এখানে। এবার 10th পাস স্টুডেন্ট যারা আর কি এই ধরনের কমেন্ট করেছে, তারা এবার বলবে যে না না, ওইরকম করে ওটা আবার হয় নাকি, ডাক্তারির জন্য আবার পড়াশোনা করলে হয় নাকি, ডাক্তারির জন্য কিসের দরকার পড়াশোনা, জাস্ট এই এক্সামটা দিব, আমরা ডিরেক্টলি আমরা ডাক্তার হয়ে যাব সরকারি মতে, ঠিক না? বোঝাতে কি পারলাম? হয়তো ভালো করে বোঝাতে পারলাম না, বাট ব্যাপারটা এরকমই হচ্ছে এখানে আইটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ঠিক না? আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। উদাহরণটা এটাই যে কেউ একজন উচ্চ মাধ্যমিক পাস করলো, সায়েন্স নিয়ে পাস করেছে, ম্যাথ নিয়ে। এবার কি হলো, এবার সে আইআইটিতে অ্যাডমিশন নিয়েছে, ঠিক না? আইআইটি সে ক্র্যাক করেছে, সব এক্সাম ক্র্যাক করেছে, ক্র্যাক করার পরে তার আইআইটিতে চান্স পেয়েছে একজন স্টুডেন্ট। এবার সে সেখানে 4 বছর পড়াশোনা করার পরে সে বাইরে বেরিয়ে এসেছে। সে বাইরে বেরিয়ে আসার পরে সে একটা এক্সাম দিয়েছে, ঠিক না? একটা সরকারি এক্সাম দিয়েছে, একটা যে কোনো একটা সরকারি এক্সাম দিয়েছে, যার প্যাকেজ হচ্ছে কি ভাই 1 করোড়, যদিও থাকে না সরকারি মতে, বাট ধরলাম 1 কোটি টাকার একটা প্যাকেজ দিয়েছে আর কি, অফার করেছে। এবং সেখানে এটা বলেছে সেই রুলসে যে আমরা একটা ছোট্ট করে একটা পরীক্ষা নেব, এবং এই পরীক্ষাটা যদি তোমরা পাস করো তাহলে এই যে চাকরিটা আছে এই চাকরিটা তোমাদের হবে। আইআইটির স্টুডেন্টদেরকে বলেছি, যারা আইআইটি আর কি পাস করেছে তাদেরকে। এবার এই সকল 10th পাস স্টুডেন্টরা বলবে যে না, এখানে আইআইটি স্টুডেন্টদেরকে নিতে হবে না, তারা সংখ্যায় অনেক কম আছে, তারা যতই আন্দোলন করুক না বা কোনো কিছু করুক না কেন, তাদেরকে আমরা এখানে মানছি না। আমরা এখানে 10th পাস যারা করেছি আমরা এই এক্সামটা দেব, দিয়ে আমরা এখানে 1 করোড়ের প্যাকেজটা নেব। তো ভাই এটা কি সম্ভব? তুমি এখানে আইআইটি পড়লেই না,
তুমি আইআইটি সম্পর্কে জানোই না, এখানে তোমার টেকনিক্যালি কোনো নলেজই নেই, তুমি বলছো তুমি 1 করোড় যে প্যাকেজটা আছে সেটা তুমি নেবে, এটা তো সম্ভব নয় না ভাই। হ্যাঁ ভাই, বোঝানোর জন্য হয়তো তোমাদেরকে একটু আমি কথাগুলো হয়তো একটু আমার খারাপ লাগবে, বাট এটুকু তো ভাই বুঝতেই হবে, ঠিক না? তো তারা আইআইটি করেছে, তারা সেই 1 করোড় যে আর কি প্যাকেজটা দিচ্ছে সেটা পাওয়ার তারা যোগ্য। বাট তুমি তো ভাই 10th পাস করেছো, তুমি যদি সেখানে যাও সেটা তো সম্ভব নয় না। তো সেমভাবে এখানে রেলের যে ব্যাপারটা, ঠিক না, রেলের যে ব্যাপারটা এটাও সেম। এখানে আইটিআই যারা করেছে তারা টেকনিক্যালি স্টুডেন্ট ভাই, এবং টেকনিক্যালি তারা একদম লোয়ার যে আর কি টেকনিক্যাল কোয়ালিফিকেশন সেটা তারা করেছে। এবং রেলে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে টেকনিক্যাল পোস্টগুলো, বারবার বলছি কিন্তু টেকনিক্যাল পোস্ট যেগুলো বেরিয়েছে সেগুলো ভাই লোয়ার লেভেলের বেরিয়েছে। তো সেখানকার জন্য তো ভাই এরাই কোয়ালিফাই না। যারা অঙ্ক জানো, যারা একটু শিক্ষিত আছো তোমরা জানবে, বাট যারা ওভার এক্সমার্ট এবং অতি শিক্ষিত আছো তারা হয়তো আমার কথাগুলো জানবে না, বা আমার কথাগুলো হয়তো বোঝার কেউ চেষ্টাও করবে না। অনেকে হয়তো এমনও হয়তো কমেন্ট করবে যারা পুরো ভিডিওটা দেখবে না, পুরো জিনিসগুলো বোঝার চেষ্টা করবে না, বাট লিখে দিয়ে দেবে যে কোনো একটা, ফ্রিতে লিখছি, কোনো টাকা পয়সা লাগছে না, বাট ঠিক না? তো এরকম আছে অনেকেই। তো এটা হয়ে গেল আমাদের আর কি যে ব্যাপারটা, হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কেন আর কি আইটিআই দরকার আছে। আইটিআই ছাত্ররা কিছু জানে না, এই যে কথাটা এটা কতটা ভুল সেটা তোমরা নিজেরাই একটু বিবেক দিয়ে একটু কাজ করো, নিজের বিবেককে লাগাও। তারপরে কম্পিটিশনে ভয় পাচ্ছে, কম্পিটিশনে কেন ভয় পাবে ভাই, ঠিক না? এটা 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 হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে আইআইটি করার পরে তারা 1 করোড় প্যাকেজ পাচ্ছে, আর 10th পাস স্টুডেন্টরা যদি বলে যে আমাকে ওই প্যাকেজটা লাগবে, আমি ওই পরীক্ষাটা দেব, এটা তো ওরকমই হলো না ভাই, কারণ আইআইটির স্টুডেন্ট। এবার অনেকে বলবে কম্পিটিশনে ভয়, ভাই কম্পিটিশনে কেন ভয় পাবে? তারা অলরেডি ভাই এখানে আইআইটি সে পড়ছে, এটা যদি বোঝো, আইআইটির যে উদাহরণটা দিচ্ছি এটা যদি বোঝো তাহলে এটাও বুঝে যাবে। আইআইটি সে পড়েছে, সে উচ্চ মাধ্যমিক পড়েছে, পড়ার পরে সে আবার পড়েছে, পড়ার পরে সে গিয়ে ওখানে ওই প্যাকেজটা, ওই যে কোয়ালিফিকেশন ওখানে চেয়েছে, যে আর কি পরীক্ষাটা সে নেবে, সে পরীক্ষাটা সে দেবে। হ্যাঁ, সেটা অন্য ব্যাপার যে এখানে যত আইআইটি স্টুডেন্ট আছে, ধরো এখানে 30 জন আইআইটি স্টুডেন্ট আছে, এখানে পোস্ট আছে 2টো, ঠিক না? তো সবাই তো পাবে না ভাই, সবাই কি পাবে? সবাই তো পাবে না। তো সেম তো ভাই এখানে যারা 10th পাস করেছো, 10th পাস করে যদি তোমরা এই পরীক্ষাটা দিতে যাও, তো এখানে 10th পাস করা অনেক স্টুডেন্ট আছে যারা এই পরীক্ষাটা হয়তো ক্র্যাক করে নিয়ে নেবে, কারণ আইআইটি যে আর কি 1 করোড় প্যাকেজটা দিচ্ছে সেখানে হয়তো যে কোশ্চেন যে আর কি থাকবে, যে আর কি সাবজেক্টের আর কি এক্সাম নেওয়া হবে, সেখানে হয়তো রিজনিং থাকবে, ম্যাথ থাকবে, সায়েন্স থাকবে। তো হ্যাঁ, আইআইটির স্টুডেন্টও যেমন এটা করতে পারবে, তেমনি এখানে যারা 10th পাস করেছে তারাও হয়তো এটা এই পরীক্ষাটা হয়তো ক্র্যাক করতে পারবে, অনেকেই আছে ক্র্যাক করতে পারবে। তো জাস্ট এই যে পরীক্ষাটা ক্র্যাক করে নিলে তারপরে 1 করোড় প্যাকেজটা পেয়ে গেলে 10th পাস করার পরে, এটা তো ভাই ঠিক নয় না, কারণ তুমি আইআইটিতে পড়োইনি, তার ভিতরের জিনিসগুলো সম্পর্কে তুমি জানোই নি, ঠিক না? তো ব্যাপারটা এটাই। তেমনি আইটিআইয়ের যে ব্যাপারটা, আইটিআইতে তারা 2 বছর পড়াশোনা করেছে, আইটিআইয়ের স্টুডেন্টগুলো 2 বছর পড়েছে, ভিতরের জিনিসটা জানে, টেকনিক্যাল জিনিসটা সম্পর্কে একটা নলেজ আছে। বাট 10th পাস যারা করেছো তোমরা, তোমাদের মধ্যে সেই নলেজটা নেই, এটা সত্যি ভাই, যেটা সত্যি সেটা মানতেই হবে, সেটা 10th পাস স্টুডেন্টদের মধ্যে নেই। যে আর কি যে ছেলেটা আর কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, আর যে ছেলেটা তোমার আর্টস নিয়ে পড়াশোনা করেছে, তো আর্টসের স্টুডেন্টের মধ্যে সেই সায়েন্সের গুণটা নেই, এটা মানতে হবে। যদি মানতে না পারো সেটা অন্য ব্যাপার, ঠিক না? যে ছেলেটা আর কি ডক্টরি পড়ছে, তার মধ্যে সে ডাক্তার হওয়ার আর কি তার মধ্যে আর কি ক্যাপাসিটি আছে, সে তো অলরেডি সে ডাক্তার। বাট যে আর্টস নিয়ে যে আর কি গ্র্যাজুয়েশন করেছে, সেও যদি নিজেকে ডাক্তার বলে, সেটা কি সম্ভব ভাই? সেটা তো সম্ভবই নয়। তো তেমনি তো ভাই এখানেও আইটিআই যেহেতু টেকনিক্যাল, তো টেকনিক্যালের ক্ষেত্রে টেকনিক্যাল পোস্টটাই থাকবে। আর হ্যাঁ, আমার কথাগুলো অনেকেই তোমরা বেশিরভাগ স্টুডেন্টই শুনেছো, 10th পাস যত আর কি আমার ভাই বোন আছে। আর কথাগুলো তোমাদের উদ্দেশ্যে নয়, যেহেতু তোমরা নিজেরাও হয়তো দেখেছো যে কিছু কমেন্ট এরকমও এসেছিলো, যে সেই কমেন্টগুলো আর কি মানে দেখলে তোমরা নিজেরাই কিন্তু বুঝবে, এবং তোমরা হয়তো অনেকেই দেখেওছো। তো
আমি এটাই বলবো যে পোস্ট যে আর কি যতগুলো আছে সেগুলো 10th পাসের জন্য কিছু পোস্ট আছে, আর নন টেকনিক্যালের জন্য কিছু থাকুক, আর টেকনিক্যালের জন্য কিছু থাকুক, আমি এটাই বলবো। আর এটা থাকা দরকার আছে, আমি বলছি না যে দরকার নেই। আর আরেকটা কথা সেটা হচ্ছে কি এটাই যে 10th পাস বলো আর আইটিআই বলো, আমরা নিজেদের মধ্যে ভাই আমরা সবাই স্টুডেন্ট, ঠিক না? লাস্টের কথাগুলো একটু শুনবে, প্রথমেরগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো একটু আমি ভাষাটাকে হয়তো একটু হয়তো বলার ধরনটা একটু হয়তো চেঞ্জ করে বলেছি, বাট লাস্টের কথাগুলো একটু শোনো যে 10th পাস আর আইটিআই, 10th পাস তারাও স্টুডেন্ট, আইটিআই পাস তারাও স্টুডেন্ট, ঠিক না? তো আমরা ভাই সবাই স্টুডেন্ট। তো আমরা আমাদের মধ্যে যদি এই যে কন্ট্রোভার্সি যদি সৃষ্টি করি, আমরা যদি সবাই যদি আলাদা হতে শুরু করি, তাহলে তো ভবিষ্যৎ মানে যদি কখনো কোনো আন্দোলন করতে হয় কোনো ভ্যাকেন্সির ব্যাপারে, তাহলে তো সেখানে এমনিতেই সংখ্যা কমে গেল, তো সেখানে কিন্তু আর কোনো আন্দোলনই আর কি তোমরা কেউ আর কি সফল করতে পারবে না, ঠিক না? তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে যে আমরা যেহেতু সবাই স্টুডেন্ট, তো স্টুডেন্ট হয়ে আরেকজন স্টুডেন্টের কখনো কিন্তু আমরা ক্ষতি চাইবো না, সেটা 10th পাস হোক বা আইটিআই হোক। আমরা সবাই স্টুডেন্ট, আমরা চাই সবাই সাকসেস পেতে, এবং আমি জানি যে অনেকেই তোমরা সাকসেস পাওয়ার জন্যই, যেহেতু তোমরা অনেকেই হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা অনেক তার থেকেও হায়ার এডুকেশন করেছো, করার পরে হয়তো বাড়িতে বসে আছো, হয়তো কাজকর্ম সেরকম নেই, চাকরি বাকরি হয়তো পাওনি। তো আমি জানি এই ব্যাপারগুলো ভাই, যে বেকার হয়ে হয়তো বাড়িতে পড়ে আছো, বসে আছো, তো একটা চাকরির যেহেতু দরকার আছে, সবারই দরকার আছে ভাই, তো তার জন্য হয়তো তোমরা এরকম করছো যে আইটিআইতে যে সিটগুলো আছে সেগুলো লাগবে, ঠিক না? অনেকেই আর কি। তো আমি জানি ব্যাপারটা, যে যেহেতু বেকার ভাই এতটাই বেকারত্ব বেড়ে গেছে যে কিছু বলার নেই, বাট তারপরে বলবো যে আইটিআই যেহেতু ভাই করেছে সবাই, আইটিআই যারা আর কি 2 বছর ধরে করেছে, তাদের দিকটাও তো ভাই বিবেচনা করতে হবে। তাদের যে স্বপ্ন, তারাও অনেকে 2019 সালে সেই নোটিশ দেখার পরেই কিন্তু অনেকে আইটিআই করেছে। 2019-এর বা 2018-র আগে পর্যন্ত দেখো কতজন আইটিআই করেছে, আর 2019-এর পরে দেখো কতজন আইটিআই করেছে, তাহলে কিন্তু তফাৎটা বুঝতে পারবে। এছাড়াও 2018 সালে আগে যদি তোমরা আইটিআই সম্পর্কে কতজন আর কি জানতে, আর এখন 2018-র পরে আর কি কতজন আইটিআই সম্পর্কে জানো 2019-এর পরে, সেটা সম্পর্কে একটু দেখো। এখন বেশিরভাগই কিন্তু আইটিআই সম্পর্কে জানে, বাট তখন জানতো না। কেন জানতো না ভাই? এই যে রেল আছে না ভাই, রেলের সম্পর্কে সবাই একটু না একটু ভাই খবর রাখে, আর এখানে সবাই যেতে চায়। তো তারা দেখেছে যে আইটিআই এখানে যেহেতু মাস্ট করে দিচ্ছে গ্রুপ ডিতে আর টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে, তো অবশ্যই আইটিআই করে নেওয়া আমার ভালো হবে। তো তারা বেশিরভাগই কিন্তু আইটিআই করে নিয়েছিল। তো তোমরা যারা আর কি আইটিআই করোনি, সেই সময়টা আর কি আমি বলবো সেই সময়টা তোমরা করে নিতে পারতে, বাট যেহেতু করোনি কোনো ব্যাপার নয়, এবার নতুন করে আবার আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো আমি বলবো এখানে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও। আর এখানে আর কি যাদের নাম্বার বেশি আছে একটু বলবো 60% 70% তোমরা ফর্ম অবশ্যই ফিল আপ করো। এছাড়াও যাদের কম আছে তাদেরকেও বলবো ফর্মটা ফিল আপ করো, কারণ স্পোর্ট কাউন্সেলিং পর্যন্ত কিন্তু এখানে চান্স পাওয়া যায় আইটিআইতে। তো আইটিআইটা করে নাও, কারণ যেহেতু বলেছে রেল যে এবার থেকে প্রত্যেক বছরে বছরে তারা ভ্যাকেন্সি বের করবে। তো যদি 10th পাসে যদি নন টেকনিক্যাল যে পোস্টগুলো আছে সেগুলোতে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা টেকনিক্যাল পোস্টের দিকেও আসতে পারবে, ঠিক না? আর অনেকে হয়তো খারাপ ভাববে, বারবার বলছি খারাপ ভেবো না, হয়তো কথা বলার সেখানে ধরনটা একটু হয়তো অন্যভাবে বলেছি, যেহেতু বোঝানোর জন্য ভাই বলেছি। আর তো মানে কোনো মানে অন্য দিক দিয়ে কিন্তু তোমাদেরকে বলিনি, কাউকে খারাপ করার উদ্দেশ্যে বলিনি, বাট বোঝানোর জন্যই জাস্ট বলেছি। আমি জানি যে বেকারত্বটা কতটা ভয়ানক, এবং বাড়িতে বেকার হয়ে বসে থাকলে ঠিক কতটা কষ্ট হয়, সেটা আইটি স্টুডেন্টদেরও হয়ে থাকে ভাই। আইটিআই যারা করে তারা বেশিরভাগই গ্রামের স্টুডেন্ট হয়ে থাকে। তোমরা যারা আর কি এই বছর আইটিআইতে অ্যাডমিশন নেবে, তোমরা যখন যাবে তখন তোমরা দেখবে আইটিআইয়ের ভিতরের অবস্থাটা। তারপরে যখন আর কি তোমরা হায়ার এডুকেশন করার জন্য যারা ডিপ্লোমার দিকে যাবে বা বিটেকের দিকে যাবে, বা এমনিতেও যদি তোমরা একটু ঘুরতে যাও, তো সেখানে দেখবে যে আইটিআই স্টুডেন্ট অর্থাৎ আইটিআইয়ের যে স্টুডেন্টরা তারা মানে তাদের মানে দেখেই আর কি বুঝে যাবে যে তারা কোন ফ্যামিলি থেকে আছে, আর ডিপ্লোমার স্টুডেন্টরা কোন ফ্যামিলি থেকে আছে, বিটেকের স্টুডেন্টরা কোন ফ্যামিলি থেকে আছে, দেখেই ভাই উপর থেকেই একটা বুঝে যাবে, ঠিক না?
তো ব্যাপার হচ্ছে কি এটাই। তো আর কিছু বলবো না, আর এইটুকুই বলবো যে স্টুডেন্ট হয়ে কিন্তু আরেকজনের মানে কন্ট্রোভার্সি করাটা ঠিক নয়। আমরা সবাই স্টুডেন্ট, এটুকু আমাদেরকে মানতে হবে, এবং যাতে আমরা একসঙ্গে থাকতে পারি, স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের সঙ্গে যাতে একসঙ্গে মিলেমিশে যাতে থাকতে পারি, আর সেটাই আমাদের মেইন লক্ষ্য, বা সেটাই আমাদের মানে একতাই আর কি হওয়া দরকার আমাদের। আমি শেষে আরেকটা কথা বলবো যে একতাই কিন্তু পারি আমাদের জয় নিশ্চিত করতে। তো আমরা অবশ্যই কিন্তু এক হয়ে থাকবো। 10th পাস ITI এইভাবে কিন্তু আমরা ভেদাভেদ করব না। আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো নিয়ে আর এই ধরনের কোনো মানে কমেন্ট করো না, কারণ এই ধরনের কমেন্টগুলো একটু খারাপ লেগে থাকে, ঠিক না ভাই? তো যাই হোক, কোনো কিছু মনে করো না, জাস্ট একটু বোঝার জন্যই তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু তৈরি করলাম। তোমাদের যদি ITI রিলেটেড যদি কোনো আপডেট যদি অর্থাৎ কোনো কিছু যদি জানতে চাও অর্থাৎ ITI এর কোনো ব্যাপারে, তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও রেলের ব্যাপারে যদি তোমরা কোনো কিছু জানতে চাও তো অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।